আপনি কি জানেন এমন এক সংস্থার কথা যারা এক রাতেই 10 জন শত্রুকে হত্যা করে এবং কেউ টেরই পায় না? কোনো আলামত থাকে না, কোনো সাক্ষী থাকে না, এমনকি মরদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এই সংস্থাটি কোনো কাল্পনিক গল্পের অংশ নয়, তারা বাস্তব। তাদের নাম মোসাদ। ইসরায়েলের এই গোপন সংস্থাকে নিয়ে যতটা জানা যায় তার চেয়ে 1000 গুণ বেশি অজানা। তারা এমন সব অপারেশন চালিয়েছে যেগুলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোকেও স্তব্ধ করে দিয়েছে। আজ আমরা জানব সেই ভয়ঙ্কর রাতের গল্প যেখানে মোসাদ একা একা যুদ্ধ করেছে, হত্যা করেছে, নিখোঁজ করেছে, কিন্তু কেউ তা জানতেও পারেনি। শত্রুকে নিঃশব্দে নিশ্চিহ্ন করা সংস্থা। মোসাদের মূল কাজই হল ইসরায়েলের শত্রুদের পৃথিবী থেকে মুছে দেওয়া, চুপিসারে, নিখুঁতভাবে। তারা কারো অনুমতির অপেক্ষা করে না, কোনো আন্তর্জাতিক আইন মানে না, তারা শুধু মিশন সম্পন্ন করে। একজন মোসাদ এজেন্ট কোনো অস্ত্র ছাড়াই হোটেলের ঘরে ঢুকে যায়, শত্রুকে ঘুমের মধ্যে হত্যা করে কাঁচের জানালা দিয়ে পালিয়ে যায়, যেন সে কখনো ছিলই না। তাদের একটা মিশন সাফল্যের মানে হলো হত্যার পরেও পৃথিবীতে কেউ যেন জানতেই না পারে ঘটনাটা ঘটেছে। এটাই মোসাদের আসল ভয়ঙ্কর দিক, কারণ তারা শুধু খুন করে না, স্মৃতিও মুছে দেয়। অপারেশন রাথ অব গড। 1972 সালের মিউনিক অলিম্পিকে প্যালেস্টাইনের ব্ল্যাক সেপ্টেম্বর গ্রুপ 11 জন ইসরায়েলি অ্যাথলিটকে নির্মমভাবে হত্যা করে। এতে গোটা বিশ্ব হতবাক হয়ে যায়। ইসরায়েল সিদ্ধান্ত নেয় এর প্রতিশোধ নেওয়া হবে, এবং সেটা এমনভাবে যেন কেউ আর কখনো এই কাজ করার সাহস না পায়। এই প্রতিশোধের নাম ছিল অপারেশন রাথ অব গড। মোসাদ একে একে 20 জনের মতো টার্গেট ঠিক করে। কেউ ছিল রোমে, কেউ ছিল লেবাননে, কেউ ছিল আফ্রিকায়। এক রাতেই 3 জন, আবার এক সপ্তাহে 5 জন। কোথাও বিষ প্রয়োগ, কোথাও গুলি, আবার কোথাও গাড়িতে বিস্ফোরণ। মোসাদ কাউকে রেহাই দেয়নি, এবং সবচেয়ে আশ্চর্য, প্রতিটি হত্যা ছিল নিখুঁত, নিঃশব্দ, অলৌকিকভাবে গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে। মোসাদের মানসিক যুদ্ধ। মোসাদ শুধু অস্ত্র বা গুলি দিয়ে যুদ্ধ করে না, তারা মানুষের মন নিয়ন্ত্রণ করতে জানে। তারা শত্রুর বাড়ির দরজায় কাগজ রেখে আসে, তোমার সময় শেষ। কখনো বা রাত 3টায় ফোন করে বলে, তোমার চলাফেরা আমরা জানি। কেউ কেউ এইসব হুমকিতে মানসিকভাবে ভেঙে পড়ে, পালিয়ে যায় বা আত্মহত্যা করে। মোসাদ বিশ্বাস করে প্রতিপক্ষকে ভয় দেখাতে পারলেই সে অর্ধেক হার মানে, এবং এটাই তাদের গোপন কৌশল। এমনভাবে ভয় তৈরি করা যেন মানুষ নিজের ছায়াকেও সন্দেহ করে। ইরানের নিউক্লিয়ার নথি চুরি। সাল 2018। মোসাদ পৃথিবীর এক ইতিহাস গড়া মিশন চালায়। তারা ইরানের রাজধানী তেহরানের এক গোপন ওয়্যারহাউস থেকে হাজার হাজার গুরুত্বপূর্ণ পারমাণবিক ডকুমেন্টস চুরি করে নিয়ে আসে। এতে কোনো গোলাগুলি হয়নি, কেউ ধরা পড়েনি, এবং ইরান প্রথমে বিশ্বাসই করতে চায়নি যে কিছু চুরি হয়েছে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজেই সেই নথি প্রকাশ করে গোটা বিশ্বকে দেখায় কিভাবে ইরান গোপনে নিউক্লিয়ার অস্ত্র বানাচ্ছে। এই ঘটনা শুধু মোসাদের সাহস নয়, তাদের দক্ষতাও প্রমাণ করে। এমন স্পর্শকাতর জায়গা থেকে এত পরিমাণ তথ্য চুরি করে আনা, এটা শুধু মোসাদই পারে। মোসাদের অদৃশ্য অস্ত্র। মোসাদের সবচেয়ে ভয়ঙ্কর দিক তাদের অস্ত্র নয়, তাদের গোপনীয়তা। তারা কোথা থেকে কাজ করে, কে তাদের এজেন্ট, তারা কার সঙ্গে কথা বলে, এসব কেউ জানে না। অনেক মোসাদ এজেন্ট তাদের আসল পরিচয় নিয়ে সারা জীবন বেঁচে থাকে, এমনকি পরিবারও জানে না তারা আসলে কে। তাদের ট্রেনিং এমন যেখানে একজন মানুষকে একদিনের মধ্যেই এমনভাবে পাল্টে দেওয়া যায় যেন সে জন্ম থেকেই অন্য মানুষ। তারা ছদ্মবেশী থেকে তথ্য সংগ্রহ করে, আক্রমণ চালায়, আর আবার ছায়ায় মিলিয়ে যায়। মোসাদ নিয়ে যতটা জানা যায় তার চেয়ে 1000 গুণ বেশি অজানা। কিন্তু একটা কথা সবাই জানে, একবার মোসাদের নজরে পড়লে পৃথিবীর কোনো প্রান্তই আর নিরাপদ নয়। তারা শত্রু ধ্বংসের জন্য সময় নেয় না, বিচার নেয় না, কাউকে সাবধানও করে না। তারা শুধু কাজ করে নিঃশব্দে, নিখুঁতভাবে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত। মোসাদকে নিয়ে কি আপনার ধারণা বদলে গেছে? যদি তাই হয় তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর সত্য আনা হবে যেগুলো জানলে হয়তো আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে।